আজকে কি রান্না করলাম দেখো। আমার আজকে নিরামিষ। গতকাল উপোস ছিল সোমবার, কিন্তু তা সত্ত্বেও আমি ছেলের জন্যে মাংস, মুসুর ডাল এগুলো করেছিলাম। কারণ যেহেতু আমি খাইনি, তাই রান্না করতে আমার কোনো অসুবিধেই হয়নি। ছোঁয়া নাড়ার ব্যাপার ছিল না। আমি হবিষান্ন খেয়েছিলাম। শিবের উপোস করলে শ্রাবণ মাসে আমি আলু সেদ্ধ দিয়ে গোপাল ভোগ বা গোবিন্দ ভোগ চালের যে একবেলা খেতে হয়, যে আমরা হবিষান্ন করি মা বাবা মারা গেলে, সেই রকম হবিষান্ন করি আমি। তাই জন্যে আমি ওটা খাই। তেল টেল একদমই খাই না, লঙ্কাও খাই না, শুধু একটু ঘি, কখনো ঘি ছাড়া খেয়ে নিই। সেই জন্য ছেলের জন্যে মাংস আর ডাল করে রেখেছিলাম। ও তো অত খেতেও পারেনি, অনেক করে রেখেছি, 700-800 গ্রাম। সেই জন্যে আজকে আর রান্নার আমার তেমন কোনো ইয়ে নেই। আমি সেই জন্যে কী করছি, আমি ওই পানি কচু ভাজা করলাম, আর পানি কচুর ডাগাটা আমি পরশুদিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই জন্যে সেটা আমি আজকে নিরামিষ মতো করলাম। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে এটা করব, কিন্তু হলো না, যেহেতু মঙ্গলবার পড়েছে। আমি মঙ্গলবার নিরামিষ খাই, কিন্তু গত মঙ্গলবার মেয়ে ছিল, সে কিছুতেই আমাকে নিরামিষ খেতে দেয় না, বলে আমি এসেছি, এই দিনটা তুমি খেয়ে নাও আমার সঙ্গে, তারপরে তুমি আবার মঙ্গলবার মানবে, এরকম করতে থাকে। সত্যি তো দূরে থাকে, এরকম করে বললে খারাপ লাগে আমার। সেই জন্য একসাথে তো আর খাওয়া হয় না। এই তো এসেছিলো 10-12 দিনের জন্যে, আবার চলে গেল, আবার কবে আসবে ঠিক নেই, হয়তো 6 মাস পরে আবার দেখা হবে। সেই জন্যে ওর কথা রেখে খেয়ে ফেলেছিলাম, কিন্তু আজকে তো ও নেই, চলে গেছে, আবার ওর কর্মস্থানে ফিরে গেছে। সেই জন্যে আমি এই কচুর শাকটা নিরামিষই বানাচ্ছি। আর সেদ্ধ করে রাখাতে খুব ভালো হয়েছিল, জল ঝরিয়ে বেশ ফ্রিজে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কচুর শাক যদি এরকম শুকনো শুকনো না হয়, খেতে কিন্তু সুস্বাদু হয় না, যতই আমরা ভালো মশলা, ভালো মাছের মাথা দিই না কেন। দেখো আমার কচুর শাকটা কত শুকনো হয়ে গেছে, দেখো কোনো রকম জলো ভাব থাকবে না, একটা আঠা আঠা ভাব হয়ে যাবে নাড়তে নাড়তে, নাড়ুর পাকের মতো। তারপরেই কিন্তু এইসব খাবার সুস্বাদু হয়। সময় লাগে, গ্যাস পোড়ে, জানি, কিন্তু তবুও কী করব, বসিয়ে রেখে দিয়ে অন্য অন্য কাজ করি, যাতে এটা শুকোতে থাকে, একদম ডিম আছে। তাই আজকে আমি দেখো কি করেছি, আর শুধু রান্না কচু ভাজা, পানি কচু ভাজা, আর লেবু পাতা দিয়েছি কচুর শাকে। এইভাবে বন্ধুরা একবার খাও, তারপরে লাইক কমেন্ট শেয়ার করে বলো যে কী অদ্ভুত অসাধারণ স্বাদের কচুর শাক। নিরামিষ শাক এত অসাধারণ লাগবে, একবার খেলে বারবার বানিয়ে দেখো, একবার খেয়ে দেখো। আজ এই পর্যন্ত রইল। ভালো থেকো।